ও ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো নোকিয়া কিভাবে একসাথে রিভলিং করবেন। তো সম্পূর্ণ সেটটা চালু হবে কিনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর কিভাবে করবেন টিক্সটা ভিডিওর মাধ্যমে দেখা হবে। তো ওয়েলকাম ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন আমি আগে রিভলিং অর্থাৎ আপনার সিপিইউটা তুলে নিয়েছি বোর্ড থেকে। এই দেখতে পাচ্ছেন সিপিইউটা, তো সম্পূর্ণ সিপিইউটা তুলে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর যে বলগুলো থাকে ওগুলো সোল্ডারিং উইকের মাধ্যমে আপনার সমান করে নেবেন, যাতে প্রত্যেকটা বল সমান হয়, যাতে রিভলিংগুলো পারফেক্ট হয়। তো বিশেষ করে এটা দেখবেন, দেওয়ার পর ভালোভাবে ক্লিন এবং ওয়াশ করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এটা মাস্টার প্লেট যেটা আছে ওটা দিয়ে ভালোভাবে ম্যাচিং করবেন, অর্থাৎ কোন পিন দিয়ে ভালোভাবে একরোটভাবে পিনগুলো একরোট থাকে ওটা বিশেষ করে খেয়াল রাখবেন। তো আমার সম্পূর্ণ রিবোলিংটা হয়ে গেছে। রিবোলিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা বল কিন্তু মিসিং আছে, ঠিক আছে। তো ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন আমার কিন্তু এখানে একটা বল মিসিং আছে, এই যে একটু কর্নারে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখন আমি এই রিবলে আপনার আবার বলটা নতুন করে করব। তো পুরো বলগুলো নষ্ট করব না, জাস্ট এই বলটার উপরে হালকা একটু পেস্ট দিয়ে নিব, পেস্ট দিয়ে একটু হিট দিয়ে দিব, তাহলে আপনার যে এই বলটা সম্পূর্ণরূপে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে একটু আপনার রিবোলিং করার পরে এখানে একটু কাটিং করে নেবেন, কারণ আপনার ফেসগুলো আশেপাশে বলা অবশ্যই লাগবে, ওগুলা কাটার দিয়ে সমান করে নেবেন, ঠিক আছে। তো সমান করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি রিবোলিংটা দেখতে পাচ্ছেন মোটামুটি একদম পারফেক্ট হয়েছে। তো হওয়ার পরে এটা এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি দ্বিতীয়বার রিবোলিং করেন অবশ্যই কেটে নেবেন, না হলে আপনার একটু বলগুলো স্ন্যাচ হবে ছোট বড়। এটা তো এখানে ছোট বড় একটু হবে, ঠিক আছে। এটা আপনার যে এখানে একটু পেস্ট দিয়ে নেবেন। তো কাটার পরে এখন আমি পেস্ট যে ওটা আছে এটা ভালো মানেরটা ইউজ করবেন, ঠিক আছে। ইউজ করার পরে এখানে একটু ভালোভাবে দেবেন, যাতে আপনার বলগুলো একটু তাজা বা বাপ মনে হয়, ঠিক আছে। তো এরপরে আমি এটা সম্পূর্ণ এবার বোর্ডে বসানোর জন্য প্রস্তুত করব। তো এই দেখতে পাচ্ছেন বোর্ডের যে কর্নারগুলো আছে দুই কোনায়, যে কোনায় কর্নারগুলো দেখবেন, দেখে তারপর সমানভাবে বসাবেন, ঠিক আছে। তো বসানোর পরে এখানে একটু হাওয়াটা একদম জিরো রাখবেন, জিরো বলতে আপনারা একে রাখবেন, ঠিক আছে। আমি কুইকেটটা ইউজ করতেছি, তো এখানে একে রাখবেন। রাখার পরে হিটটা একটু কমাই দিবেন, আপনার 300 থেকে 320-এর মধ্যে রাখবেন। দিয়ে এখানে আপনার একটু মানে 2-1 মিনিট আপনি হিটটা ধরবেন, তারপরে এক পাশে একটু লাড়া দিবেন, তাহলে বুঝবেন যে আপনার রিবোলিংটা পারফেক্ট হয়েছে কিনা। তো এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবো, দেখতে পাচ্ছেন আপনার লাইভে একদম দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে। তো ইনশাল্লাহ আমার সেটটা আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি বাকি সব কিছু দেখবো, কিবোর্ড সবগুলা কাজ করে কিনা, সার্ট হয় কিনা, এরপরে আপনার স্পিকার সবগুলা কাজ করে কিনা, না হলে পরবর্তীতে আবার এই বিষয়গুলো একটু চেক করবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যারা প্রথম থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।